everyone, good morning. Welcome back with a brand new vlog. একদম সকাল সকাল আজকে একটা লেজি সানডে আর সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে প্রায় 7:30। অনেকক্ষণ উঠে এমনি ল্যাদ খাচ্ছিলাম সানডে মর্নিং যেমন হয়। আর সকালটা দেখো ভীষণ সুন্দর লাগছে, চারিদিকে প্রকৃতি, মেঘলা আকাশ, কুয়াশা, ঠান্ডা সব কিছু চলছে। আর আজকে সকাল থেকে বেশ বিজি থাকবো, ঘরদোর গোছাবো এখন। আর আমাদের এক কলেজ ফ্রেন্ড বলেছে আসবে, তো দেখা যাক। ওকে অ্যাড্রেস লোকেশন সব পাঠিয়ে দিয়েছি। তো ও ব্যাঙ্গালোরে এসছে, ওই জন্য ও বলছে যে ও আসবে দেখা করতে। তো আমরা একসাথেই লাঞ্চ করব বাড়িতে। তো রান্নাবান্নাও আছে, অভিজিৎ গেছে এখন বাজারে, দেখা যাক কি আনে। তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি আর তোমাদেরকে দেখাই। গাছে আজকে কিছু কিছু ফুলও ফুটেছে, দেখতে পাচ্ছ। তো এইগুলো দেখো কি অপূর্ব দেখতে লাগছে, অসাধারণ অসাধারণ। তোমাদেরকে তো আমি রোজই দেখাই আমার বাগানটা। এখানে বিল্ডিং এর কাজ হচ্ছে, এখানে অ্যাপার্টমেন্ট। আর এইখানে তোমাদেরকে দেখায় মেন রোডটা, এই হলো মেন রোড। এখানে অক্সিজেন মল দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ি থেকে দেখা যায়, অসাধারণ। এখানে কনফিডেন্টেরও প্রচুর প্রচুর ফ্ল্যাট উঠছে, দেখো প্রচুর। এই হলো ব্যাপার। তো চলো তাহলে ব্লগটাকে শুরু করি। আজকে সাইকেলটারও মেরামত করতে হবে। সাইকেলটা জানি না কী হয়েছে, সাইকেলটা চলছে না। আর এখানে যেরকম আগের দিনও দেখেছিলাম প্রচুর কিছু পোকা ধরেছে, তো এই গাছগুলোকে ঠিক করতে হবে। সূর্যি মামার কোনো দেখা নেই, চারিদিকে প্রচুর প্রচুর মেঘ, মেঘলা আকাশ। অবিশ্বরা উঠে গেছে, অবিশ্বরা আঁকছে ছবি। ওর তো ঘুমটুম নেই। আর কি সুন্দর একটা সিনারিও আঁকছে, ইউটিউব দেখে দেখে করছে, তাই তো অবিশ্বরা? কি আঁকছো তুমি? সিনারি আঁকছো, ভিলেজ সিনারি। ওয়াও। তো চলো, ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, প্রচন্ড প্রচন্ড বাজে। সব বাড়ি ঘর এখন আমাকে ক্লিন করতে হবে। সো লেটস স্টার্ট। তো বিশ্বরা বললো চিল্লা খাবে, তাই ওকে একটু বেসনের চিল্লা করে দিচ্ছি। এর মধ্যে আমি ডিম, কিছু ভেজিটেবল সব কিছু দিয়ে বানাচ্ছি যাতে প্রোটিনটাও যায়। তো ব্রেকফাস্টটা একটু সবসময় হেভি হওয়া দরকার। তো এখানে দেখো চিল্লা বানিয়ে দিচ্ছি, জানি না কতটা কি খাবে, বাট চেষ্টা তো করছি। আজকে তো যেরকম বললাম সানডে, আজকে মনি আসে না, সেই জন্য আমি রান্না করব। আর ঘরে এসছে দেশি মুরগি, তো এখন দেশি মুরগিটা বানাবো। তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, আজকে বানাবো হচ্ছে আম ডাল। তো এখানে আম রেডি হচ্ছে আর ডাল বসিয়ে দিয়েছি। আর বানাবো হচ্ছে ভাজা, আম ডাল ভাজা। আর সাথে আচ্ছা, ও হচ্ছে ড্রয়িং করছে, ভেরি গুড। আর সাথে করব হচ্ছে দেশি মুরগির ঝোল। অনেক দিন খাওয়া হয় না, তো দেশি মুরগি আনা হয়েছে, ওটাও এখন ঠিকঠাক করছি। তো এই হলো ব্যাপার, আজকে রান্নাবান্না এটাই। আর মাছ আছে, তো আর মাছের ঝোলটা কালকে বানিয়েছিলাম, ওটা আছে। তো এই সিম্পল খাওয়া দাওয়া। আর ওয়েদারটা তোমাদেরকে দেখায়, কি মেঘলা করে আছে দেখো, প্রচন্ড মেঘলা করে আছে। এখানে কাপড়গুলো কাচতে দেবো, সব মিলিয়ে মানে প্রচুর কাজ। ছুটির দিন মানে কোনো ছুটি নেই, এত কাজ থাকে, মানে কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। তো চলো তাহলে ফটাফট রান্নাটা। এখানে আমার দেশি মুরগি কিন্তু রান্না শুরু করে দিয়েছি, অলরেডি কষানো শেষ। আর এখানে কিন্তু আমার টক ডালও রেডি, আম ডাল।
খাও। হ্যাঁ গরম দারুণ। তো এখানে দেখো রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আজকে মনি আসেনি, ওর শরীরটা ভালো নেই। আর এই দেখো এখানে হচ্ছে লাউ। আজকে বানাচ্ছি লাউটা, যেরকমটা দেখালাম অনেক দিন ধরে পড়ে আছে, তাকিয়ে আছে আমার দিকে, তো ভাবলাম লাউটাকে বানিয়ে দিই। আর বানাবো হচ্ছে ধোকার ডালনা। তো লাউ খুব সিম্পলভাবেই বানিয়েছি, মৌরি ফোড়ন, একটুখানি আদা বাটা, লাউ আর আলু দিয়ে সুন্দর সিম্পল, একদম কম তেলে। লাউটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। একটু বড়ি হলে ভালো ছিল, একটু কমপ্লিট হতো খাবারটা। আর এখানে অবিশ্বরা কিন্তু এখনও পড়াশোনা করছে। ওকে আজকে প্রচণ্ড নিয়মে রাখা হয়েছে, একদম নো ফালতু খেলাধুলা, শুধু পড়াশোনা, খাওয়া দাওয়া, আর একদম মানে নিয়মে চলছে। আজকে ডিসিপ্লিনে আছে, নইলে তো খালিও খেলতে বেরিয়ে যায়, কারণ আজকে ওদেরই ছুটি, অন্যদের সবার স্কুল আছে। আর এইখানে দেখো আকাশ কিন্তু একদম ঝলমলে, প্রচুর রোদ্দুর উঠেছে। মানে এটা হঠাৎ করেই করতে হলো, বেকার খরচাই হয়েছে বলতে পারো। আমার ফোনটা একদম চার্জ হচ্ছিল না, তো চার্জিং ভীষণ স্লো হয়ে যাচ্ছে, তো সেজন্যে ইমিডিয়েটলি গেলাম আর কি। এটা এক্সচেঞ্জ অফার ভালো ছিল, সেজন্য ফোনটাকে চেঞ্জ করলাম। আর আজকে ভিডিওগুলো সব কিন্তু নতুন ফোনেই হচ্ছে। হ্যাঁ, কি বলতে চাও তুমি? আজকে 20 নভেম্বরে সেইটা আমার অ্যানুয়াল ডে, তাই জন্য আজকে ছুটি দিচ্ছে, বিকজ কালকে হলো ফাইনাল প্র্যাকটিস। আচ্ছা, হ্যাঁ কারেক্ট। তো বিশ্বনার অ্যানুয়াল ডে আছে, আমি অবশ্যই শেয়ার করবো অ্যানুয়াল ডের কিছু ক্লিপসেস। স্কুলেতে হবে, প্রচুর প্র্যাকটিস করেছে 1 মাস ধরে, তা আজকেও যেন ছুটি দিয়েছে, কারণ পড়াশোনা হয়নি, একদম পড়াশোনা হয়নি। তো আজকে কিন্ডারগার্টেনের প্রোগ্রামটা আছে, কালকে ক্লাস 1-এর আছে, আর থার্সডেতে অবিশ্বরার আছে, তাই তো? আর সেইটু এতদিন পড়াশোনা হচ্ছিল না, বাট এই অ্যানুয়াল ডে পরে আমাদের আবার পড়াশোনাটা খাটনি বেড়ে যাবে। ইস কি কষ্ট, বিকজ এখন তো ডিসেম্বর আর জানুয়ারিতে তো এক্সাম আসছে, হ্যাঁ স্কুলের, তো প্রিপেয়ার তো করতে হবে। কারেক্ট। সো লেটস গেট প্রিপেয়ার, যাও প্র্যাকটিস করো। তো চলো তাহলে দেখি বাকি রান্নাগুলো ফটাফট শেষ করার চেষ্টা করি। তো এখানে তো ধোকা বানাচ্ছি, তোমরা তো দেখেছিলে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে ভালো মতো বেটে নিয়েছি। ডালে বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা আর একটু লঙ্কা, সব কিছু দিয়ে বেটে নিয়ে, আর এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে একটু শুকিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে সিম্পল একদম এখানে তেল দিয়ে থালার মধ্যে এটাকে একটু কেকের মতো এরকম বরফি বরফি করে কেটে নেব। তারপর সে কাটাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। তারপরে এটার একটা নিরামিষ ঝোল বানাবো, যেটা জিরে ফোড়ন, টমেটো, আদা, লঙ্কা দিয়ে করব। একদম সিম্পল রান্না, সব কিছু ওই তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তোমাদেরকে দেখাবো, দেখবে তোমরা দেখতেই পাবে। একদম সিম্পল, অনেক দিন ধোকার ডালনা খাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে করি। আজকে এমনি তো নিরামিষই খাই আমরা, তো সেজন্যে সেটাই বানিয়ে ফেললাম চট করে। তো তোমাদেরকে আগেও আমি বলেছি, আর আরেকবার ভাবলাম বলে দিই, আমার ফ্রিজে বা আমার ঘরে কিন্তু অনেক ম্যাগনেটস আছে। আমার না ম্যাগনেট কালেক্ট করার একটা খুব
মানে ভালো কি বাজে আমি জানি না, বাট আমার খুব ভালো লাগে। তো কেউ গেলেও যদি আমাকে কেউ ম্যাগনেট এনে দেয় তো আই উইল বি ভেরি হ্যাপি। তো এখানে অনেক জায়গা আছে যেখানে আমি নিজে গেছি এবং অনেকগুলো জায়গাতে আমি এখনও যেতে পারিনি, তবে অবশ্যই মাই ম্যানিফেস্টেশন আমি খুব তাড়াতাড়ি যাব। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ মানালি, ধর্মশালাতে অভিজিৎ গেছিলো, ম্যাকলোরগঞ্জে অভিজিৎ গেছিলো, এটা অরুণাচল, এটা তো ওয়ায়নাড। এখানে আন্দামানে আমি যাইনি, বাট আমার মা এটা এনে দিয়েছে। বারাণসীতে আমি গেছি, আচ্ছা সিমলায় আমি গেছি, মানালি, এখানে সিঙ্গাপুর অভিজিৎ গেছিলো তো অভিজিৎ এনেছে। এখানে রয়েছে আমাদের আসাম এখানেও আছে, এখানে বারাণসী, এটা আমার একটা বন্ধু গিফট করেছিল। আর এই হলো আমাদের সবার প্রিয় কলকাতা, ব্যাঙ্গালোর অবশ্যই, মাইসোর, এখানে পুলিশ বাজার, শিলং পুলিশ বাজার আছে, পুলিশ বাজারে আমি গেছিলাম, এখানে কাজিরাঙ্গা, উটি। তো এগুলো মোটামুটি আমার সব ঘোরা, এগুলো সব সিঙ্গাপুর, এগুলো অভিজিৎ গেছিলো নিয়ে এসছে, এটাও অভিজিৎ গেছিলো নিয়ে এসছে সিঙ্গাপুরে। এবার রইল এখানে ইউরোপের যে দেশগুলো দেখছো, যেরকম প্যারিস, ফ্রান্স, সুইজারল্যান্ড, এখানে রয়েছে ইটালিয়া, ভেনেজিয়া, টেক্সাস না, ভেনেজিয়া। তো এগুলো আমার মা বেড়াতে গেছিলো, অ্যাকচুয়ালি মা বাবারা ইউরোপে একটা ট্যুর করেছিল, তো তখন ওরা নিয়ে এসছে। এটা যেরকম আমার ননদের হাজব্যান্ড এনেছে, ও তো মেরিন ইঞ্জিনিয়ার জানোই, তো ইউজুয়ালি বাইরে বাইরে ঘুরে যখন ও কিছু কিছু কালেক্ট করে নিয়ে আসে, যেরকম হংকং এনেছে, টেক্সাসও নিয়ে এসছে, দুবাই এনেছে। তো এই হলো আমার ম্যাগনেটের ইয়ে। আর এটা অবিশ্বরা স্কুল থেকে এনেছে। এটা কি অবিশ্বরা? এটা হলো কুলের ব্যাপারে, মানে কুল মানে তো জানোই সবাই, কুল মানে ইয়ো। তো এটা আমাকে স্কুল থেকে দিয়েছিল অ্যানুয়াল ডের জন্য, আর অ্যানুয়াল ডের জন্য এটা এন্টার পাসওয়ার্ড, তো তাই জন্য এটা ফ্রিজ ম্যাগনেটও আছে। বাট আফটার দা ওটার পরে আমরা আবার ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে নিতে পারি স্কুলে। আচ্ছা, এটা কি অ্যানুয়াল ডেতে নিয়ে যেতে হবে বলছো? অ্যানুয়াল ডে মানে কি বলে, সেফটি পিন থাকে না, ওইগুলো দিয়ে এটা আঁকিয়ে দিতে হবে। তারপরে আমার তখন ডান্সটা হয়ে যাবে, তখন মা বাবারা খুলে ওটা আবার নিয়ে নেবে। ওকে। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ধোকলাগুলো ভাজা হয়ে গেছে। দেখো ধোকলাগুলো ভাজাভাজি করছি, এখানে কিছু ভাজা হয়ে গেছে, দেখো এরকম করে ভাজি, বেশি লাল করিনি, এরকমই করছি। আর এই যে উল্টে পাল্টে দিচ্ছি। তো তোমাদেরকে দাঁড়াও, আরও কিছু আমার ম্যাগনেট আছে যেগুলো আমি ফ্রিজে রাখিনি, বিকজ ফ্রিজে না অনেক ম্যাগনেট আমার দু একটা ভেঙেও গেছে। আমার আর একটা শিলংয়ের খুব সুন্দর ম্যাগনেট ছিল যেটা ভেঙে গেছে। তো আমি তোমাদেরকে দেখাই আরও কয়েকটা ম্যাগনেট, যেরকম এইখানে আমার এই রুমেতে কিছু ম্যাগনেট আছে। যেরকম লাদাখে আমি যাইনি, বাট আমার একটা ম্যানিফেস্টেশন, আমি এমনি কিনেছিলাম মানালি থেকে। এটা হচ্ছে তোমাদের কি বলবো, এটা হচ্ছে শ্রীলঙ্কায় অভিজিৎ একবার গেছিলো তো ওখান থেকে এনেছে। আর এইখানে কেরালা আমি এনেছি, গোয়া, এদিকে আবার সুইজারল্যান্ডের এই বর্ডার বউ বসে আছে। এটা অমৃতসরের গোল্ডেন টেম্পল আমার মা এনে দিয়েছে। তারপরে এটা সিঙ্গাপুর, এটাও বাইরে থেকে কেউ একটা দিয়েছিল। এটা হচ্ছে থাইল্যান্ড, এটাও গিফটেড, হ্যাঁ আমার ননদ দিয়েছিল, কারেক্ট। এটা আমি সম্ভবত অরুণাচল থেকে এনেছি। এটা কেরালা, এটা শ্রীলঙ্কা, ধর্মশালার আবার এটা বালসাঙ্গামা, লন্ডনের এই ওয়াচটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আমি গেছিলাম যেরকম আমাদের রয়েছে, এখানে বড় মা রয়েছে, বড় মা আছে, এখানে জগন্নাথ পুরী আছে, এটা তিরুপতি। আর এটা আমার মা গেছিল গুজরাটে, ওখান থেকে নিয়ে এসছে। তো এই হলো আমার ম্যাগনেটের কালেকশন, তাই তো? আরো ম্যাগনেট হবে তো? হ্যাঁ। তো এখন অবিশ্বরা মুখে ফেস প্যাক মাখবে, অ্যানুয়াল ডেতে প্রচুর পুড়ে গেছে দেখো।
ওই জন্যে ভাবলাম ওরও একটু ইচ্ছে হয়েছে। তো আমি এখানে রিসেন্টলি মানে অনেকদিন আগে কিনেছি এই যে আকাঙ্ক্ষা প্রোডাক্টস। এখানে বরাঙ্গ কিনেছি, ফেস অ্যান্ড বডি গ্রে, আর একটা হচ্ছে এই যে অঙ্গরাগ, এটা বড়দের। এটা বেসিক্যালি ওই ব্ল্যাক প্যাচ বা ওই ধরনের কিছু থাকলে এটার জন্যে। তো এটা কিন্তু বাচ্চাদেরও ইউজ করা যায়, এটা একদমই হার্বাল। আর আকাঙ্ক্ষার প্রোডাক্ট কিন্তু আজকের নয়, দেখো ভেতরে দেখছো এটা পুরো পাউডার ফর্মে রয়েছে। আর একটুখানি এই যে দিয়ে দিচ্ছি এই যে অল্পই নিলাম, কারণ বেশি দেওয়া যাবে না, জলটা একদম অল্প করে দিতে হবে। তুমি মাখো এটা, হ্যাঁ এই দেখো, তাও একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আস্তে আস্তে মাখতে হবে। এই দেখো ওর নাকি সাজতেও হবে, কিন্তু এখন মুখে প্যাক দিয়ে ওর কি অবস্থা, এখন আর মুখে দিতে চাইছে না। যাই হোক, আগের দিন ভালোভাবেই মেখেছিল। আমি বললাম হাত পা গুলো দিয়ে দিই, পুরো ট্যান হয়ে গেছে, না সে শুনবে না। আর এই হলো ওর অবস্থা।